আরে ভাই কোথায়? বাপের বিয়ে কেন তোর বাবার বিয়ে কাটনি? আমি খাইনি। তাহলে রয়ে গেছিস কেন বে তুই? তাতে তো দিন আর যদি তুমি পাকাবো বউ নিশ্চয় আগে আসতে দেয়নি, ওই জন্য তোর এগিয়ে যাচ্ছে। ঠিক আছে রে চাবিটা। আমার বাপলে কত তোলা আপনি বিক্রি করে আমি মদ খাবো। চাটা হয়ে গেছে, এবার দেখাচ্ছি আমার বাপলে কত তোলা তোর মধ্যে আমি দেখাচ্ছি। দাঁড়া দরকার আছে। ভাই ছুরি কিনবে? হ্যাঁ আমার একটু একটু দরকার আছে। ভাই কত দিন লাগবে? আমি 10 দেবো। 10 একটু বেশি হয়ে যাচ্ছে না? 11তে দিন। আরে 11তে দিতে হবে। হ্যাঁ 10 এ দিচ্ছি, 11তে ভালো হচ্ছে তো। না না 11তেই ঠিক আছে। আমার 10 হবে না এখন এমনি নিজের স্মার্ট। 10 দি। না না 15তে দিন না, তাও আমার কত 15তে বেশি দিতে হবে। আপনি একটু আস্তে করে বলতে পারছেন না? বলবো সরকার কিনে বলে একটু খেয়েও বেরায়নি। জন্য পড়ে যাচ্ছে ট্যাবলেট। আপনি কি বলছেন? আমি বলছি আপনি 10 দিন একটু এটা তাহলে নিতে পারবো। 10 দিতে হবে? 10 দিনে ভালো হতো। কেন 15? একটু কম করে দিই, কম করে 15তে দিই। 15তে দিলে ভালো হতো। তাহলে আপনি কি ফোন পে করবেন তো? হ্যাঁ ফোন পে করবেন? ফোন পে? হ্যাঁ হ্যাঁ ফোন করুন করুন, ফোন পে করুন। এই তো স্ক্যানারটা হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা তাহলে চাবি, ঠিক আছে আমি তাহলে যাই ভাই। আরে ভাই আপনার ফোনটা সকালবেলা কি টেনে এসেছে, আপনার ফোনটা আমাকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে। মানে 300 টাকা তো বলে একটা গাড়ির দরকার ছিল তো, তো পেয়ে গেল। আরে ভাই কি করছিস রে? আমার গাড়ি তুমি নিচ্ছিস কেন? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। এটা তো আমার গাড়ি। আপনার গাড়ি আমার তো এখানে ছেলে একটু এসে দিয়ে গেল, বললো যে এটা ওনার ছেলেটাকে চিনিস? হ্যাঁ ছেলেটাকে আগে কোথাও দেখেছি মনে হয় কিন্তু চিনতাম না। আপনার গাড়ি এটা? হ্যাঁ এটা চাবিটা তো আমার। তো নকল চাবি নাকি তাহলে? হ্যাঁ ও এটা তো আমার গাড়ি। ও এটা তো গেল ওই দিক, ওই যে লাল জামা পরে যাচ্ছে ওই কোনো লোক হতে পারে। ওই ছেলেকে তেলে কত টাকায় বিক্রি করেছে বলতে পারবো? আমার তো বললো 10,000 টাকা দিতে, আমি ওনাকে 15,000 টাকা দিলাম। আমার অত বেশি টাকা নেই তাই। ঠিক আছে ওকে আচ্ছা পেলে একটা কল বিক্রি করবে। ঠিক আছে কিন্তু আমার তো খুব লস হয়ে গেল, এবার আমি কি করবো? ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে ওই কাছে টাকাটা নিয়ে নিতে হবে। আজ আমি মাল ছাড়া যাবো নয়। পার্টনার পার্টনার ভালো তো। আর তুই আমার বাথরুমে কথা বলেছিলি তো বাইক বললি আমার ভাই কি নিয়ে আমার বাইক কিনে সত্যি কথা এখনো বলছি, সত্যি কথা বললাম তুই বহুত মার খাচ্ছিস। ওইটা না কই, ওইটা না কোথাও। ওই ছেলেটাকে আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, ওকে মেরেছি আমি। কোথায় মেরেছেন? এখানটায় তুলে মেরেছি। এই দেখো এখনো দাগ আছে। ও কোথায় ওর এইদিকে যেতে দেখো না, মদ মদ খেয়ে কি করছিল। ঠিক আছে ওকে আজকে দেখতে পাই, ওর সাটা ভাঙবো। কেন তোমার বাড়ি দিয়ে কিছু হয়েছে? হ্যাঁ বাড়িতে মা বাবা বউ বাচ্চা খুব বকাবকি করছে, বললো তুমি এই পুজোর সময় ছেলেটা টাকা লস করে দিল। আর কি বলবো, আমারও মনে হয় এমনি করতে হবে এবার, আর কি উপায় নেই আর আমার। ঠিক আছে চলো ওই ছেলেটাকে যদি দেখতে পাও তাহলে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ খুঁজে বের কোথায় গেল? এটা তুমি না? হ্যাঁ হ্যাঁ এই তো সেই ছেলেটা না? আর দাদা বহুত গেছি দাদা। আপনি বলেছিলেন যে এই গাড়িটা আপনার, আমার দিলেন। আরে আপনি বলেছিলেন যে এই গাড়িটা আপনার, এই গাড়িটা আপনার। আপনি বলেছিলেন, অন্য একজন এসে বলছে এটা অন্যর গাড়ি। আরে দাদা ওই জন্য একটু শুনুন না। কি শুনুন না? আপনি তো পুরো মদ খেয়ে আছেন। আপনি কি গাড়িটা বিক্রি করে মদ খেয়েছিলেন নাকি? হ্যাঁ কেন মদ খেয়েছিলেন আপনি? ওই ছেলেটা আমার বাবা দুটো কথা বলেছিল, তার গাড়ি আমি বিক্রি করে দিয়েছি। তা আমায় আপনি 20,000 টাকাটা আবার রিটার্ন করুন।
টাকা তো ধারে করে দিয়েছি। আরে হবে না তো, 1 টাকা আছে বেঁচে আছে দেবো। 1 টাকা দিন। আর 1 টাকা নিয়ে আমি কি করবো? আমায় তো 20,000 টাকা নিয়েছিলেন। এমনি এই মাসে পুজোর বাজার, বউ বাচ্চাকে জামা কাপড় কিনে দিতে হবে, আমি দেবো কি করে জামা কাপড় কিনে? এবার তো মনে হচ্ছে আমায় এই ফোনটা বিক্রি করেই জামা কাপড় কিনতে হবে। কি উপায়, কি দিনকাল হয়েছে! আপনার নামে আমি পুলিশের থানায় কেস করবো, দাঁড়া।